রমজান শরীফের মাসকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ভাগে ভাগ করেছেন। আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম 10 দিন হচ্ছে রহমতের 10 দিন আমরা পার করেছি। মধ্যম 10 দিন হচ্ছে মাগফিরাত, আর শেষ 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার এই দিনগুলো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন এই রমাদানুল মুবারকের মাসে যাদেরকে আল্লাহ তাআলা মাফ করেছেন, মাফ করবেন, আল্লাহ পাক যেন আমাদেরকে শামিল করে দেন। ভাইরা আমার, পবিত্র মাহে রমাদানুল মুবারক এমন একটি মাস, রমজান শরীফের মাস শুরু হওয়ার সাথে সাথেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছেন। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন আমাদের জন্য, তার ঈমানদার বান্দাদের জন্য। শুধু খুলেন নাই, আল্লাহ পাক তার 8খানা জান্নাতকে এমন ভাবে সাজগুজ করে, এমন ভাবে আল্লাহ তাআলা সাজিয়েছেন তার ঈমানদার বান্দাদের জন্য। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, রমজান শরীফের মাস প্রবেশ করার সাথে সাথেই জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। এটা ঈমানদারদের সম্মানার্থে, যাতে করে ঈমানদার বান্দারা জান্নাতের আশাবাদী হয়ে, জান্নাতের আকাঙ্ক্ষা তামান্না বাসনা বুকে নিয়ে যেন ঈমানদার বান্দারা এই মাসে বেশি বেশি করে আমল করতে পারে। এই জন্য আল্লাহ পাক জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছেন। শুধু বন্ধ করেন নাই, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেছেন, শিকড় দিয়ে আল্লাহ তাআলা শয়তানকে বেঁধে দিয়েছেন। এটা কার জন্য? আমাদের জন্য। জুড়ে বলেন, এটা কার জন্য? আমাদের জন্য, আমাদের সুবিধার জন্য। আমরা যেন এই রমাদানুল মুবারকের মাসে যেন আমরা বেশি বেশি করে আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারি, বেশি বেশি করে যেন ইবাদত করতে পারি। শুধু তাই না, ওয়া উতাকাউ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, আল্লাহ পাক রমজান শরীফের মাস শুরু হওয়ার সাথে সাথে প্রত্যেক দিন প্রতি রাত আল্লাহ পাক তার নেককার বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করতে থাকেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ক্ষমার দরজা, আল্লাহ পাকের করুণার দরজা তামাম পৃথিবী মুসলমানদের জন্য, মুমিন মুমিনাতের জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছে। কত মানুষকে আল্লাহ পাক, কত গুনাহগারদেরকে আল্লাহ তাআলা মাফ করেছেন, কারণ আল্লাহ পাকের রহমতের দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। বান্দা গুনাহ করেছে, রমজান শরীফ এসেছে, শেষ রাত্রিতে উঠেছে, তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়িয়ে বান্দা দু চোখের পানি ফেলে যখন আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে, বান্দা যখন তার জীবনের গুনাহ খাতা স্মরণ করে, যখন কাঁদে, দুহাত তুলে, আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, দেখো, তাকাইয়া দেখো, আমার ঈমানদার বান্দারা নামাজের মধ্যে দাঁড়াইয়া কান্নাকাটি করছে। ও আমার ফেরেশতারা, বলো তো দেখি, তোমরা আমার বান্দারা কেন কান্নাকাটি করছে? আমার বান্দা বান্দিরা কেন নামাজে দাঁড়াইয়া কান্না করছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা তোমার ভয়, তোমার জাহান্নামের ভয় গুনাহ করেছে। ওই গুনার কথা স্মরণ করে করে আয় আল্লাহ তোমার দরবারে কাঁদতেছে। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দা বান্দিরা আমার জাহান্নাম, আমার আযাব দেখেছি কি? ফেরেশতারা বলে, আল্লাহ জাহান্নাম দেখে নাই, তোমার আযাবও দেখে নাই, কিন্তু তোমার নবীর মুখে জাহান্নাম আর আযাবের কথা শুনে, গুনার কথা স্মরণ করে করে তোমার দরবারে চোখের পানি ফেলে কাঁদতেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়া জুস মারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যেই সমস্ত বান্দা বান্দিরা আমার দরবারে চোখের পানি ফেলে কান্না কাটি করছে, আমি তোমাদেরকে সাক্ষী রেখে আমার ওই সমস্ত বান্দা বান্দির পিছনের সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ।